আসসালামু আলাইকুম। আপনারা যারা পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান তাদের জন্য এই ভিডিওটা। আমি একটা ছবি ডেস্কটপে নিয়ে রেখে দিয়েছি। তো আজকে ইন্টারনেটের মাধ্যমে দেখাবো কিভাবে খুব সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি বানানো যায়। তো শুরু করা যাক। তো ১ম এ আমি ইন্টারনেট কানেকশন দিয়ে নিয়েছি। তারপর একটা যেকোনো ব্রাউজারে যেতে চলে যাবেন। যেরকম আমি এখানে Chrome-তে গেলাম। Chrome-তে যাওয়ার পর একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর এই যে সার্চ করব। এই যে আমি আগে থেকে এটা সার্চ করেছিলাম ফ্রি অনলাইন এআই ইমেজ। তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে ১ম এ যেটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ১ম এ আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে নেব। তো ১ম এ আমি নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে ক্লিক করবেন। এগুলো আসলে ক্রস করে দিবেন। তো চলে এসেছে এই যে আপলোড ইমেজ। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আমি ডেস্কটপে ছবিটা রেখেছি। তো এখানে ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপ করার পরে এই ছবিটাই তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওপেন এ ক্লিক দিলে দেখতে পাচ্ছেন যে ছবিটা আপলোড হয়েছে। তো এ এটাতে সময় লাগবে একটু অপেক্ষা করবেন। তো এই যে দেখেন সুন্দর করে হয়ে গেছে। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আর ডাউনলোড করার পরে আমি এটাকে ক্রস করে দিচ্ছি। আবার ওপেন করছি। তো এখানে অ্যা মূল বিষয়টা হচ্ছে যে ছবিটা যদি আবজা হয় বা আ কোনো ছবিতে স্পট থাকে তো খুব সহজে সেটিকে রিমুভ করা যাবে। আ এবং আগের চাইতে অনেক উজ্জ্বল আর সুন্দর লাগবে ছবিটা। তো এখানে আ আপলোড করে দিবেন ব্যাকগ্রাউন্ড করা ছবিটা। তো ডাউনলোডে আমি পেয়ে নিলাম। তো ওকে করলাম। তারপর ওপেন করলাম। ওপেন করার পরে দেখতেই পাচ্ছেন আপনারা একটু সময় লাগবে। এই যে হয়ে গেছে। তো এই ছবিটিকে আমি ডাউনলোড করে নিলাম। আ আবার ক্রস করে দিলাম। ক্রস করার পরে আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এই যে এটা আমার ছবি। তো আমি নিয়ে চলে আসলাম ডেস্কটপে। তো এটাকে ওপেন করে দেখাই। দেখেন ছবির কোয়ালিটিটা অনেক সুন্দর এসছে। আপনার আগের ছবিটা দেখাই। এই যে। তো এখন আসল ব্যাপার হচ্ছে যে ফটোশপে এটিকে ওপেন করতে পারবেন না। আমি দেওয়ার পরও দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, তো আমি ডাবল ক্লিক করার পরে এই ছবিটাকে নিয়ে আসতে যাচ্ছি ফটোশপে। আসছে না। তো এটিকে কি করে নিয়ে আসা যায়? তো ১ম এ ছবির উপরে এই বাম বাটন ক্লিক করবেন ছবি ধরে রেখে। ওপেন উইথ ক্লিক করবেন। ক্লিক করলে চলে আসবে এখানে প্রিন্ট 3D। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রিন্ট 3D তে ওপেন হবে। ওপেন হওয়ার পরে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে সেভ অ্যাজ এর পরে ইমেজের পরে আবার ডেস্কটপে নিয়ে চলে এসেছে আমাকে। তো ছবিটার উপর আমি ক্লিক করে নিব। ক্লিক করার পর সেভ। তারপরে এখানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে এটা ক্রস করে নিবেন। ক্রস করার পরে আবার চলে যাবেন আম ফটোশপে যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ছবিটাকে ওপেন করে নিবেন। তো পাসপোর্ট সাইজের ছবি কাটার জন্য আপনাদের সাইজটা মেইনটেইন করতে হবে। তো আমি সাইজটা কেটে নেব। সাইজটা ঠিক রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন 1.6 ইঞ্চি দিয়েছি। এর হাইট দিয়েছি 1.9 ইঞ্চি আর রেজোলিউশন ৩০০। এটা মূলত পাসপোর্ট সাইজের ছবির অরিজিনাল সাইজ। তো আপনারা সুন্দর করে এটিকে করে নিবেন, সিলেক্ট করে নিবেন। আর অ্যারো বাটন দিয়ে সাইজ করে নিবেন ছবিটা আমার মতো করে। তো এখানে করে দিলাম আমি। ছবিটা কেটে নিলাম। আ এখন দেখেন যে আমি একটা পেজ ওপেন করি। পেজ ওপেনের ফাইল তারপরে হচ্ছে নিউ এখানে A4 সাইজ করে নিবেন। করার পরে ওকে। হ্যাঁ, তো আমি ছবিটাকে দেখাচ্ছি। দেখেন পাসপোর্ট সাইজের ছবি সাইজে চলে এসেছে। এখান থেকে সহজে কন্ট্রোল পি দিয়ে আপনার প্রিন্ট করে নিতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন।